আসসালামু আলাইকুম আমার মুসলিম জাতি বন্ধু সকল, ভাই বোন সকল। আমরা সকলেই এই বিষয়ে শুনে থাকি যে প্রকাশ্য শত্রুর থেকে গোপন শত্রু বড় ভয়ানক, তাই না? প্রকাশ্য শত্রু হচ্ছে আমাদের আশেপাশে যারা মুশরিক, যারা খুলেআম আল্লাহর নাফরমানি করে, আল্লাহকে অস্বীকার করে, তারা হচ্ছে আমাদের আশেপাশে সমাজে বসবাস করি আমরা মিলেমিশে। তাদের মধ্যেও অনেক ভালো রয়েছে, কিন্তু তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেনি, সেহেতু তারা আল্লাহ পাকের প্রকাশ্য শত্রু এবং মুসলিম জাতির প্রকাশ্য শত্রু। কিন্তু গোপন শত্রু যে আমাদের সমাজেই রয়েছে, আমাদের মুসলিম সমাজেই পীরের ভেষে, আলেম ওলামার ভেষ নিয়ে, আলেম ওলামার নাম নিয়ে, পীরের ছদ্মবেশে আপনাদেরকে প্রতারণা করছে, আপনাদের পকেট থেকে অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে। আজ তাদের অবস্থাটা একটু যাচাই করে দেখুন। তারা রাজার হালে জীবনযাপন করে, রাজপ্রাসাদে তারা বসবাস করে, তারা কোটি কোটি টাকার মালিক। কিন্তু আমাদের সমাজে আমরা সাধারণ মুসলমান আজ থেকে 30, 35, 40 বছর আগে যেই অবস্থায় ছিলাম, বেশিরভাগ মুসলমান সেই অবস্থাতেই আছে। সুখে দুঃখে দিন চলে যায়, কষ্টে দিন কেটে যায়, আল্লাহর দিন আল্লাহ কাটিয়ে দেয়। কিন্তু আপনার কষ্টের মজুরির পয়সা, পরিশ্রমের পয়সা 100 জন 150 জন গ্রামবাসী সকলে মিলে তাকে একটা মোটা অঙ্কের টাকা তার হাতে তুলে দিলেন। সে নিয়ে গিয়ে তার বিল্ডিং বালাখানা সাজাচ্ছে, অট্টালিকা তৈরি করছে। কিন্তু আপনাদের পকেটের পয়সা নিয়ে গিয়ে তাদের রাজপ্রাসাদ, তাদের রাজার হালে জীবনযাপন। কিন্তু আমি আপনি অনেক অর্থ সম্পদ ব্যয় করলাম নেকির কাজ মনে করে, নেকির পথ মনে করে, কিন্তু আমরা পেলাম কি? আজ থেকে 30, 40, 50 বছর পূর্বে থেকেই আমরা বাচ্চাবেলা থেকে দেখে আসছি, আমার বাপ দাদুরাও দেখে আসছে যে আমাদের গ্রামের এক একটা গ্রামে এক একটা জলসা হতো, দিন ইসলামের অনুষ্ঠান হতো। আজ এক একটা গ্রামে একটা নয়, এক একটা পাড়ায় একটা, এক একটা গ্রামে 3টা 4টা করে অনুষ্ঠান হয়, জলসা হয়, এই পাড়ায় ও পাড়ায়, এই বস্তি ওই বস্তি। কিন্তু আমাদের পাড়ার, আমাদের মহল্লার মসজিদে আজ থেকে 30-40 বছর আগে যে পরিস্থিতি ছিল, সেই 5-7 জন 8 জন মুসল্লি, আজও দেখবেন সেই 5-7 জন 8 জন 10 জন মুসল্লি। যদিও 2-5 জন বেড়ে থাকে আলহামদুলিল্লাহ, সেটা অন্য কোনো পন্থাতে। কিন্তু এদের থেকে আমরা কি পেলাম? এটাই হচ্ছে আমার প্রশ্ন আমার মুসলিম সম্মানীয় বুজুর্গ এবং ভাই বন্ধুদের কাছ থেকে। তো বন্ধুরা, আমি এটাই বলবো, সুন্নতের ব্যাপারে সচেতন হন, দিন ইসলাম শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আলেম ওলামাদের কাছে গিয়ে দিন ইসলামের ব্যাপারে এলেম অর্জন করো, জ্ঞান অর্জন করো। এবং আলেম ওলামাদেরকে আল্লাহ আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যারা দিন ভোলা, দিন ইসলামের জ্ঞান অতি সামান্য, যাদের মধ্যে যারা দিন ইসলামের জ্ঞান বোঝে না, রাখে না এবং আল্লাহর হুকুম হাকাম মেনে চলে না, তাদেরকে দিন ইসলামের জ্ঞান শিক্ষা দাও এবং তাদেরকে দিন ইসলামের পথে আসার জন্য তাকিদ করো, হিকমতের সঙ্গে, সঠিক পন্থাতে, সঠিক তরিকাতে। তো বন্ধুরা, আমরা কি পেলাম? আমরা মহল্লাবাসী, গ্রামবাসী, আমাদের পশ্চিম বাংলা জুড়ে প্রত্যেক গ্রামে একটা নয়, প্রত্যেক মহল্লাতে, প্রত্যেক গ্রামে 3টা 4টা 2টা করে জলসা মজলিস হয়, দিনের মজলিস হয়, ভালো জিনিস দিন ইসলামের কথা আমরা শুনি। কিন্তু কিছু আলেম নামে প্রতারক যারা সমাজে এসে মোটা অঙ্কের টাকা দাবি করে নিয়ে যায়, কিন্তু তারা এসে কি করে? সমাজকে বিশৃঙ্খলা তৈরি করে এবং মানুষের মধ্যে, মুসলমানদের বিভেদ তৈরি করে, মানুষকে হিংস্র বানিয়ে দেয়। আর আমাদের সমাজে এটা হতে দেখছি। হ্যাঁ, আগামী 50 বছর আগে আমার বাপ দাদারা দেখেছেন বা আমরা ছোটোবেলায় শুনেছি, আগেকার যে সমস্ত আলেম ওলামারা ছিলেন, তারা অতি সামান্য অর্থের জন্য তারা দিন ইসলামের কথা বলে যেতেন। তাদের কথার মধ্যে একটা আসর ছিল, তাদের কথার মধ্যে একটা হাকিকত ছিল, তাদের কথার মধ্যে একটা
আল্লাহর ভয় ছিল, আর তাদের কথাতে আমাদের সমাজে অনেক লাভবান হয়েছে। মানুষ অনেক নরম মেজাজের ছিল, ভয়ভীতি ছিল। কিন্তু আজকের দিনে তাদেরই নসল, তাদেরই বংশধর কি করছে আপনারা জানেন, ভালোভাবেই অবগত রয়েছেন। কিন্তু বন্ধুরা, আমি অন্য কারো দোষ ত্রুটি আমি খুঁজছি না, কিন্তু আপনাদেরকে সচেতন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন মানুষকে সচেতন করার, সজাগ করার, অন্যায় পথ থেকে বিরত রাখার, দ্বীন ইসলামের পথে আসার আহ্বান করার। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আমাদের সকলকে, প্রত্যেককে, যার যতটা দ্বীন ইসলামের এলেম জ্ঞান রয়েছে সেই পরিমাণে আমল করা এবং অন্যদের কাছ পর্যন্ত সেই সমস্ত এলেম জ্ঞান জানিয়ে দেওয়া। দ্বীন ইসলামের জ্ঞান, দ্বীন ইসলামের কথাকে, কোরআন হাদিসের কথাকে অন্যের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া, এটি বড় নেকির কাজ, এটি হচ্ছে সাদকা। এ সমস্ত জিনিসে আল্লাহ খুশি হয়। কিন্তু বিনিময়ে যারা অর্থ সম্পদ প্রচুর পরিমাণে নেয়, তাদের সম্মান, তাদের বড় মর্যাদা, তাদেরকে আমরা মাথায় নিয়ে মাথার তাজ মনে করি, তাদেরকে আমরা তাদের নামে গুণগান করি। কিন্তু সাধারণ মানুষ, আমার মতন একটা সাধারণ মানুষ, অল্প জাননেওয়ালা যখন কোনো একটা ভালো কোনো কথা বলে, আমরা এড়িয়ে যাই। আমরা মনে করি কি ও তো সাধারণ একটা মানুষ। কিন্তু সাধারণ মানুষের কাছেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অসাধারণ কিছু পাওয়া যায়। জি, তো আমার বন্ধুরা, যদি আমার কথা আপনাদেরকে ভালো লেগে থাকে, মনোনীত মনে হয়, আমার কথাটা ঠান্ডা মাথায় চিন্তা করবেন এবং আপন বন্ধু বান্ধব আপনজনের মধ্যে কথাটা শেয়ার করে দেবেন। ভালো কথা, দ্বীন ইসলামের কথা, যে কথার দ্বারাই মানুষ সচেতন হবে, সতর্ক হবে, ভ্রান্তির পথ থেকে বাঁচতে পারবে, সেই কথা অন্যের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ রয়েছে। জি, আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন এবং দ্বীন ইসলামের বিধানকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।